গুড মর্নিং সকলকে। আর আমরা আজকে যাচ্ছি আলিপুর চিড়িয়াখানায়, যেটি থেকে চিড়িয়াখানা দেখাতে ভীষণ এক্সাইটেড, তাই না? এগুলো যেমন বেঙ্গল সাফারিতে টাইগার দেখেছিল, তো এখানে অনেক পশু পাখি রয়েছে, তো ওর আর কি দেখার জন্য খুব ভালো একটা জায়গা। তো আমরা যাচ্ছি, আর এদিকে আমার ওরাও এসছে। আমরা যেহেতু বাসাতে উঠেছি, ওরা আবার আমার আরেক ননদের বাড়িতে উঠেছে, দুজনে একসাথে মিট করব। বেরোলাম এখন এখান থেকে বারাসাত জংশন যাব, ওখান থেকে তারপরে শিয়ালদা। দমদম জংশনে আমরা নামলাম, এখান থেকে কিন্তু মেট্রো ধরবো। এখান থেকে এসেই তিথি ডাব খাওয়া শুরু করে দিয়েছে, রিফ্রেশমেন্ট। দমদমে থেকে মেট্রো ধরে নিয়ে আমরা কিন্তু যতীন দাস পার্কে এসে নামলাম। তো এখান থেকে উঠে মানে সামনে গিয়ে কিছু দূর গিয়ে বাস বা অটো আছে, তো সেখান থেকে জুতে যাবো। তো আলিপুরদুয়ার জুতে তো নেমেছি, আর জুতে নেমে দেখছি লম্বা লাইন, ওই যে দেখা যাচ্ছে লাইন, ওরও পেছনে আরও লাইন। নীল লাইনে দাঁড়িয়ে আছে, কারণ আমরা জানতাম না যে অনলাইনে টিকিট একদিন আগে কাটতে হয়। ভেবেছিলাম যে ওই দিনই কাটা যায় হয়তো। ভিতরে তো ঢুকলাম, কিন্তু প্রচণ্ড ভিড়, মানে লোকে গিজগিজ করছে। চলো, আধা ঘন্টা লাইনে দাঁড়িয়েছে, আধা ঘন্টা বেশি। এই কিন্তু হচ্ছে ম্যাপ। প্রথমে এখানে কিন্তু দেখলাম এই যে হাঁস, বিভিন্ন ধরনের হাঁস কিন্তু রয়েছে এখানে। ওই একটা বড় হাঁস, এদিকে একটা হাঁস রয়েছে, বেশ বড় বড় কিন্তু রাজহাঁসগুলো। তো চলো এগোনো যাক। এরপরে রয়েছে নীলগাই, এই হচ্ছে নীলগাই। এরপরে কিন্তু কুমির, কিন্তু কুমিরগুলো পুরো স্ট্যাচুর মতন দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে স্ট্যাচু, কিন্তু এটা অরিজিনাল। ল্যাট খেয়ে বসে আছেন। এখানে রয়েছে চিতল হরিণ, দাদা কত হরিণ। এরপরে দেখবো সম্বল হরিণ, ঝোপের পিছনে লুকিয়ে আছে যে সম্বল হরিণ। এটা হচ্ছে পার্কিং ডিয়ার, দেখা যাবে দুজন পার্ক করে আছে, বসে আছে আর কি, আর একজন খাচ্ছে। এরপর আসলাম মণিপুরি নাচনে হরিণ। কতটা কি পরিমাণ নাচে এরা জানি না, কিন্তু এদের নাম নাচনে হরিণ। ক্যাঙ্গারু ওখানে ঘুমাচ্ছে, ওই যে ক্যাঙ্গারু। সব এখানে মণিপুরি নাচনে হরিণ। লোকজন দেখো, যেখানে মানে পিকনিক টাইপের পরিস্থিতি, যেখানে পাচ্ছে সেখানে বসে পিকনিক হয়ে যাচ্ছে আর কি। আর এরপরে রয়েছে ঘড়িয়াল, এরাও ল্যাটকে শুয়ে আছে। গন্ডার দেখার ভিড় দেখো, জাস্ট প্রচুর লোক। চলো আমরা এবার ভিড়ের মধ্যে ঠাসা ঠাসা করে দেখা যায় কিনা। এই হচ্ছে গন্ডার, এই গন্ডারের উপরে কাক বসে আছে, ও বেচারা সরানোর চেষ্টা করতে পারছে না। চিতাবাঘ কিন্তু ওই যে দূরে বসে আছে, দেখাও যাচ্ছে না। জাগুয়ার একটু একটু করে উঠছে, আর লোকদের এক্সাইটমেন্ট যখনই মাথা তুলছে, লেজ দাঁড়াচ্ছে, লোকেদের এক্সাইটমেন্ট দেখার মতো একদম। এরপরে সমস্ত বিড়াল, এটা হচ্ছে মেছো বিড়াল, বিশাল বড় আকারের। এরপরে বন বিড়াল, কিন্তু ক্যামেরায় আসছে না, খালি চোখে দেখা যাচ্ছে, অনেকটা দূরে, শুধু নেটটাই দেখা যাচ্ছে। এই যে বন বিড়াল। চলো এরপর আগানো যাক। এই যে সাদা বাঘ একটু আগে এইদিকে মুখ করেছিল, এরপরে ঘুরে গেল, ব্যাড লাক, ঘুরে শুয়ে পড়ছে, ইচ্ছে নেই। মাথা তোলাচ্ছে, আর লোকেদের এক্সাইটমেন্টটা দেখো জাস্ট। এখানে রয়েছে ওয়েলকাম টু টাইগার ডেন। তো চলো টাইগার দেখা যাক, রয়্যাল বেঙ্গল টাইগার। এরা ডাকাডাকি করছে, এরা যদি ওঠে। হ্যাঁ জয় ডাকো। আর এই যে শুয়ে আছে,
তো ভিড়, মনে হচ্ছে শিয়ালদার হাওড়া স্টেশন সব অফিস যাত্রী। এভাবে কি আর বাঘ দেখা যায়? আর বাঘও রাগ করে বসে আছে। দেখো জাস্ট ও লোকেদের এক্সাইটমেন্টটা দেখো, বিশাল বড় বাঘ পাইচারি করছে, কিছু একটা ভাবছে যে এত লোক কেন আমাকে দেখার জন্য চলে এসছে। এইদিকে রয়েছে একটা সুন্দর ঝিল, লোকজন এখানে বসে পিকনিক করছে, বেশ সুন্দর দেখতে। এখানে এসে একটু স্বস্তির হাওয়া লাগছে, গায়ের মধ্যে ভালো লাগছে। বাবা এতক্ষণ যে রোদ মানে ঠেলাঠেলির মধ্যে ছিলাম, নদীটার পাশ দিয়ে যখন হাঁটছি তখন একটু তাও ভালো লাগছে, একটু হাওয়াটা আসছে। আর তিথি এখন অস্থির হয়ে গেছে এত ভিড়ের জন্য। এরপরে হায়না গুহার ভিতরে ঢুকে আছে, শেডের ভিতরে হায়না ঢুকে আছে। ওই যে বন্য কুকুরের এখানে পুরোটাই ফাঁকা, কোথায় লুকিয়ে আছে ভগবান জানে। তো চলো আগানো যাক। শিয়াল দেখার ভিড়টা দেখো, মানুষজন শিয়াল দেখতে এসছে। শিয়াল দেখা এত ভিড় দেখে ভাবছিলাম আমাদের পিছনেও একটা জু করলে কেমন হয়। হ্যাঁ, আমাদের বাড়ির পেছনে অনেক শিয়াল দেখা যায়, তাই না বলো? এই যে একজনকে ঘাড়ে নেওয়া হয়ে গেছে। ঘুরতে ঘুরতে অস্থির হয়ে গেছে, একটু আইসক্রিম খাচ্ছি, এটা খেয়ে নিয়ে তারপরে বাকিটা দৌড়ে আবার যাবো। এখানে জায়গায় জায়গায় কিন্তু এরকম খাওয়ার স্টলগুলো রয়েছে, প্রচণ্ড ভিড়। আইসক্রিম, পপকর্ন, স্যান্ডউইচ সবই পেয়ে যাবে, বিভিন্ন জায়গায় রয়েছে। চলে এলাম সজারু দেখতে, দেখা যাক সজারুর দেখা মেলে কিনা। এই যে সজারু, ওই যে দেখা যাচ্ছে, এও শুয়ে আছে। চলো, রেড গ্রিন ম্যাকাও। পাখিগুলো কমসে কম অ্যাক্টিভ আছে, কিছু খাওয়ার চেষ্টা করছে, দেখেছিস? এখানে একটা রয়েছে, ওই যে ভেতর আরেকটা রয়েছে। এরপরে রয়েছে ব্ল্যাক সোয়ান, এই যে বেশ বড় গলাটা, বিশাল বড় গলাটা। এদিকে কিন্তু সব ছোট ছোট পাখিগুলো রয়েছে, এই যে এই সমস্ত পাখিগুলো। সামনে উট পাখি রয়েছে, এই যে উট পাখি, ইমুও বলা হয়। এই যে উট পাখিগুলো কি বিশাল বড়, দেখো দেখো কত লম্বা ঘাড়। পরে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। আমাদেরকে তো পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল, তাই অ্যানিমেলগুলো ঘুমিয়েও পড়েছিল, মানে একটু অ্যাক্টিভ কম হয়ে গিয়েছিল। এরপরে চলে গিয়েছিলাম ওই ময়ূরের জায়গায়। আর দেখো কি সুন্দরভাবে ময়ূরটা পাখা মেলতো, মানে আমাদের সৌভাগ্য যে আমরা সেই সময় গিয়েছি যখন এরা পাখা মেলেছে। আর এর দেখা দেখি ওদিকের ওই সাদা ময়ূরটাও কিন্তু পাখা মেলে নিয়েছিল। এত ভিড় ছিল যে ওদিকে যাওয়া একদমই সম্ভব নয়, তাই এখান থেকে এই ময়ূরটারই ভিডিও করলাম। আর প্রকৃতির কি অপূর্ব কারুকার্য না, এদের পাখামেলা অবস্থায় দেখতে পেলাম, চোখ মন প্রাণ জুড়িয়ে গেল। এগুলো দেখার পরে আমরা আস্তে আস্তে অন্য মেলের দিকেও গেলাম। আর দেখো এরপরে আস্তে আস্তে পাখা গুটিয়েও ফেলছে, আর আমরাও গুটি গুটি পায়ে অন্যর দিকে চলে গেলাম। আর এই যে রয়েছে জঙ্গলের রাজা, জঙ্গলে রানী বসে আছে ওই যেখানে, সিংহী। সিংহী কিছু চিন্তা ভাবনা করছে, আর লায়ন বেচারা বসে আছে। আহারে ঘুম পাচ্ছে এদের। হয়েছে দেখা, লায়ন দেখা হয়েছে। আমি বনের রাজা, কোথায় চিড়িয়াখানা আমাকে আটকে রেখেছে। এখন আমরা যাচ্ছি হাতি দেখতে, চলো যাই। যে সমস্ত জন্তু জানোয়ারগুলো রয়েছে তাদের সমস্ত কিছুই কিন্তু ইনফরমেশন এরকম করে দেওয়া থাকে, যেরকম এটা দেওয়া আছে সেরকম সবগুলোরই কিন্তু দেওয়া রয়েছে। ওই যে দুটো হাতি, কিন্তু পেছন থেকে কি যে খুঁজছে রে ভগবান জানে, কিছু একটা খাচ্ছে হয়তো। ওরা গল্প করছে, ওরা গল্প করছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বক, বিভিন্ন ভ্যারাইটির বক রয়েছে পুরোটা জুড়েই। এই উপরেও রয়েছে, এই যে নিচেও রয়েছে। এখানে এই যে একটা জানা ঝাপটাচ্ছে, আর এই যে কত বড় একটা বক দেখো। এই যে বাদরের কর্তব্য, ঝুলে ঝুলে চলে যাচ্ছে। এই যে
আমার মা আগে আমাকে বাদর বলতো, আমি কি এরকমই করতাম আগে কি বা। তো এখানে তো শিম্পাঞ্জি থাকার কথা, কিন্তু মনে হয় কাজ চলছে, সেই কারণে আমরা দেখতে পারলাম না। চলো আগানো যাক। পাখি বসে আছে ওই যে উপরে, রয়েছে জেব্রা। কি সুন্দর কালারটা, জাস্ট অসাম। গায়ের গায়েটা চিকচিক চিকচিক করছে। এই যে জেব্রা ক্রসিং করেছিলে না, এই যে জেব্রা দেখেছিস, এই যে এখানে রয়েছে অ্যালডেব্রা জয়েন্ট টার্টলস। এখানে দুটো রয়েছে, একটা কথা একটা কলি। এই যে দূরে গিয়ে বসে আছে, ক্যামেরায় আসছে না কিন্তু বিশাল বড় কচ্ছপ দুটো। দেখেছিস বাবা কত বড় টার্টল? হ্যাঁ, কিন্তু সব অ্যানিমালস থেকে জিরাফই বেশি বড়। এই যে এখানে রয়েছে ভাল্লুক। ও ভাল্লুক হাই করছে। দেখেছিস, দেখো ভাল্লুক দাঁড়িয়ে ওখানে হাই করছে। এই যে মানুষজনের এক্সাইটমেন্ট দেখো, ওরা আজকে শো স্টপার ভাল্লুক। হ্যাঁ, সবাই এমন করছিল। হ্যাঁ, ভালো কেমন করেছে। ভাল্লুকটা কিন্তু জাস্ট অসাম, একদম পুরো হাই করছে, ও পুরো মজায় আছে। আচ্ছা, এখানে কিন্তু প্রচুর অ্যানিমেল রয়েছে, সবগুলো কিন্তু দেখানো একদমই সম্ভব না। আমি ছোট্ট ছোট্ট ক্লিপ করছি, কারণ কিনে সবগুলো একবারে দেখাতে গেলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ছোট ছোট ক্লিপে যতটুকু দেখানো যায়। এটা হচ্ছে স্লথ ভাল্লুক, এই ঘুমিয়ে আছে। জিরাফ আমরা খুঁজে পাচ্ছি না এখন, জিরাফ দেখতে যাচ্ছে, মেয়ে জিরাফ দেখবে, কোনোভাবেই জিরাফ খুঁজে পাচ্ছিলাম না। এখন দাদারা বললো ওদিকে জিরাফ আছে, তো যাচ্ছি আমরা জিরাফ দেখতে। এই যে জিরাফ, এই যে তিনটে জিরাফ বাইরে আর ভেতরেও রয়েছে, ব্যাপক দেখতে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like কথা ছিল আমাদের আর নীলের দাদার একসাথে ঘোরা আর কি। তো ওরা একদিকে চলে গেছে, আমরা একদিকে, কারণ আমরা আগে ঢুকেছি, ওরা পরে ঢুকেছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, ওরা আসছে, তারপরে একসাথে মিট করবো আর কি। এখন আমরা ওই সরীসৃপ দেখতে যাচ্ছি। আমাদের দেখা ঘোরা প্রায় শেষ মোমেন্টে আমরা আছি আর কি। সরীসৃপ আর ওই প্যাঁচা দেখা বাকি আছে, ওগুলো দেখতে যাচ্ছি। গিয়েছিলাম তো সরীসৃপ ভবনে, কিন্তু ছিল প্রচণ্ড ভিড়। তার মধ্যে সাপগুলো ছিল যেগুলো, সেটার মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছিল না, কারণ গুটিসুটি কোথায় যে লুকিয়ে আছে। এই যে একটা সাপ দেখা যাচ্ছে ওদিকে, বাকি একটা সাপও দেখতে পাইনি, সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করিনি, ভিডিও আর করিনি। তো ঝটপট ওখান থেকে বেরিয়ে আসলাম, টাইম না নষ্ট করে। এত ভিড়ে মাথায় নষ্ট। হ্যাঁ, প্রচণ্ড ভিড় বাবা। আজকেও যে ভিড় হবে ভাবতে পারিনি, কিচ্ছু করেনি, ছুটির দিন চলছে আর কি, বাচ্চাদের ছুটি তো ভিড় তো হবেই। এই যে এখান থেকে দেখা যাচ্ছে বড় ধরনের গিরগিটি, এগুলো নাম লেখা নেই সামনে, এর জন্য বোঝা যাচ্ছে না, জায়গায় যে উপরে চড়ে আছে। তিনটে রয়েছে, একটা মাঝখানে একটা গোল্ডেন, এদিকে ব্ল্যাক আর এদিকে গ্রিন। জু তো আমাদের ঘোরা মোটামুটি শেষ। এবার ইচ্ছা আছে অ্যাকোয়ারিয়ামটা ঘোরার, কারণ 4:30 অবধি খোলা আমরা যতদূর জানি। চেষ্টা করবো অ্যাকোয়ারিয়ামটা ওদেরকে ঘুরিয়ে নেবার। পরিচয় করে দিয়ে যে এখানে হচ্ছে দাদা, বৌদি আর মেয়ে, তিনজনে আছে। চলে এলাম আমরা অ্যাকোয়ারিয়াম জুওলজিক্যাল গার্ডেন আলিপুর। এই হচ্ছে অ্যাকোয়ারিয়ামে যাওয়ার রাস্তা, এই দিক দিয়ে এন্ট্রি, এই দিক দিয়ে এক্সিট। তো এই হচ্ছে অ্যাকোয়ারিয়ামের ভেতরটা। আর টিকিট ঘর এদিকে। টিকিট কিন্তু 5 বছরের বয়স পর্যন্ত 10 টাকা, তারপরে কিন্তু 20 টাকা, মানে অ্যাডাল্ট 20 টাকা করে। এলাম আমরা অ্যাকোয়ারিয়ামে, আর এই যে টিকিট কাটা হয়ে গেছে, এখন কিন্তু ভেতরে যাবো। তাহলে মাছ, নাম না জানা মাছ, এগুলো কি মাছ ভগবান জানে। এখানেও রয়েছে, এদিকে উপরেও রয়েছে, পুরো ছোট ছোট। ও, উপরে নাম লেখা আছে রেড আই টেট্রা।
এবার আছে গোল্ড ফিশ, এই যে আমাদের গোল্ড ফিশ। অ্যাকুয়ারিয়ামে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ এরা সংরক্ষিত করে রেখেছে, বাচ্চাদেরকে দেখালাম আর বাচ্চারাও কিন্তু দেখে ভীষণ খুশি হলো। আমরাও দেখলাম, অনেক কিছু দেখলাম, যেমন এই জেব্রা ধরনের মাছটা, যার গায়ের মধ্যে এই জেব্রার মতন করে সাদা কালো দাগ কাটা রয়েছে। আরও বিভিন্ন ধরনের মাছ দেখলাম, যেরকম অস্কার, তারপরে হচ্ছে জাগুয়ার, এই যে জাগুয়ার মাছ, যেটা আগে জানতাম জাগুয়ারের গাড়ি আছে, এখন জাগুয়ারের যে মাছও আছে সেটা আজকে প্রথম জানলাম। এই যে বলছিলাম না অস্কারের কথা, এই যে অস্কার, এই অস্কার ফিশ। অস্কার পুরস্কারের কথা জানতাম, কিন্তু অস্কারের নামের যে একটা মাছও রয়েছে সেটা এখানে গিয়ে কিন্তু জানতে পারলাম। তো এইভাবে বিভিন্ন প্রজাতির মাছ দেখলাম, এনজয় করলাম, ঘুরে ঘুরে দেখলাম। তো তোমরাও এই মাছগুলো কিন্তু দেখে নাও। চচ্চড়ি খাওয়ার মাছ, এই যে ছোট ছোট। এগুলো বলে চচ্চড়ি খাওয়ার মাছ। অ্যাকোরিয়াম ঘুরে কিন্তু আমরা বেরিয়ে চলে আসলাম। এই যে পেছনে আমাদের বাচ্চা কাচ্চা, ভিতরে কিন্তু মাছ কিন্তু এদের ভালোই রয়েছে, বিভিন্ন ধরনের এরা কিন্তু মাছ রেখে দিয়েছে। তো আজকের কিন্তু জুটা ভালোই ঘুরলাম, তারপরে অ্যাকোরিয়ামটা ভালোই ঘুরলাম। তো আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।